এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শশবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই পয়লা বৈশাখ আসলে আমার মনটা কেমন জানি উদাস হয়ে যায়। বছরের প্রথম দিন আমার কাছে অন্যরকম মনে হয় যে লাল সাদা ড্রেস পরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা নতুন ড্রেস পরতেই হবে। নতুন ড্রেস পরে হাজবেন্ডের হাত ধরে আমাকে অবশ্যই বাইরে যেতে হবে। ছোটোবেলা থেকেই আমার পয়লা বৈশাখ আসলে আমার খুব আনন্দ হয়। ঈদ আসলে যেরকম আনন্দ লাগে, পয়লা বৈশাখেও কেমন যেন অনেক অনেক আনন্দ লাগে। পান্তা ভাত, ইলিশ ভর্তা এগুলো খেতে খুবই ভালো লাগে। আমরা পয়লা বৈশাখে একটা সুন্দর জায়গায় গিয়েছি, সনিতে একটি রুফটপের রেস্টুরেন্টে। খুবই সুন্দর, দেখেন চারদিকের পরিবেশটা অনেক সুন্দর। মনে হয় আমি হয়তোবা অন্য কোনো জায়গায় গিয়েছি, হয়তো বান্দরবন অথবা সাইরো রিসোর্টসে। খুবই ভাল লাগছে, কিন্তু খুবই গরম ছিল। এবারের পয়লা বৈশাখটা একদম গরমের মধ্যে, অসম্ভব গরম। তারপরেও কিন্তু মানুষের অভাব নেই, সবাই বাইরে ঘুরতে যাচ্ছে, কারো ঘোরা বন্ধ নেই কিন্তু। সো আমিও চলে গেলাম সুন্দর একটি জায়গায়, যে খুব বসে বসে দেখছিলাম। সবাইকে দেখতে অনেক ভালো লাগছিল। পয়লা বৈশাখে আসলে বাঙালির প্রাণের উৎসব। পয়লা বৈশাখ আসলে আমাদের অনেক অনেক ভর্তা খেতে মন চায়, পান্তা ভাত ইলিশ খেতে মন চায়। সো আমরা রেস্টুরেন্টে বসে অর্ডার দিয়ে বসেছিলাম। বসে বসে আমি শুধু দেখতে থাকি যে সবাই কত আনন্দ করে। সবার আনন্দ দেখে আমার ভীষণ আনন্দ হয়। আপনারা কে কোথায় গিয়েছেন কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ। আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের প্রাণের উৎসব পয়লা বৈশাখ আমাকে দেখে মনে হচ্ছে না, কারণ আমি লাল সাদার কোনো ড্রেস পরিনি। আমার কাছে লাল সাদা ড্রেস মোটেও ভালো লাগে না। মনে হয় একটা নতুন ড্রেস পরলেই আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ছনের ঘরগুলো দেখে আমার সেই গ্রামীণ ঐতিহ্যের কথা মনে পড়ে গেল। পয়লা বৈশাখের সাথে একদম অসাধারণ লাগছিল। এরপর কিছু ছবি তুলে ফেললাম মনের আনন্দে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। বাই এভরিওয়ান। এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শশবায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো।